আচ্ছা, আমরা তাহলে আগের দিন এটা বলেছিলাম যে আচ্ছা অ্যাডভান্স অ্যালজেব্রা, ঠিক আছে। আমরা আগের দিন এই জিনিসটা সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম যে এস যদি একটা জি সেট হয়, এস ইজ এ জি সেট, এস যদি একটা জি সেট হয় তাহলে তার উপর আমি একটা রিলেশন ডিফাইন করতে পারি। সেই এসের ওপর আমি একটা রিলেশন ডিফাইন করবো রো। সেই রোটা কেমন রিলেশন? এ রো বি হবে ইফ অ্যান্ড অনলি এ রো বি ইফ অ্যান্ড অনলি বি ইকুয়ালস টু এই যে লাস্ট এলিমেন্টটা সামথিং জি স্টার এ, ঠিক আছে, ফর সাম জি বিলংস টু জি। এই রিলেশনটা যদি আমি ডিফাইন করি তাহলে তোমরা ইজিলি প্রুভ করে ফেলতে পারবে যে দিস ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ক্লিয়ারলি দিস ইজ রিফ্লেক্সিভ হয়ে যাবে, সিমেট্রিক অ্যান্ড ট্রান্সিটিভ, আগের দিন যে জিনিসটা আমি বলছিলাম, তো এটা হয়ে যাবে। তো নেক্সট আমরা কি একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা মানে কি? ইকুইভ্যালেন্স রিলেশনে কী কাজ? কি ওই সেটটাকে ভেঙে ফেলা, ঠিক আছে, ওই সেটটাকে ভেঙে ফেলবে। তাহলে কী করে ভাঙবে? তাহলে ধরছি এইরকম পার্টিশানে ভেঙে দিচ্ছে, এইরকম পার্টিশানে ভাঙছে, কতগুলো পার্টিশান ভেঙে যাচ্ছে, ওকে, এইরকম পার্টিশানে ভেঙে দিচ্ছি, ওকে ওকে। তাহলে সেটটাকে আমি পার্টিশানে ভেঙে ফেললাম, এই ইকুইভ্যালেন্স রিলেশনটা পার্টিশানে ভেঙে ফেলবো। তাহলে এই পার্টিশানগুলোর কাজ কী? ধরো এই পার্টিশানটার নাম দিলাম, এই পার্টিশানের মধ্যে একটা এলিমেন্ট এ, তাহলে ওই এ এলিমেন্টের মধ্যে যে পার্টিশন আছে সেটাকে এরকম করে ডিনোট করা হয়, বা সিএল এ দিয়ে ডিনোট করা হয়, ওকে, ক্লাস হবে। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে এ এর সাথে এ এর ক্লাস, এ এর ক্লাস মানে কি? সেই সমস্ত এলিমেন্ট যারা এ এর সাথে রিলেটেড। কেমনভাবে? যারা এর সাথে রিলেটেড মানে সেই সমস্ত এ, সেই সমস্ত ধরো এক্স বিলংস টু এস সাচ দ্যাট এক্স ইজ রিলেটেড টু এ। এইটা হচ্ছে আমাদের এর ক্লাস, এইটা। তো যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন, এখানে ওই এটাকে এরকম করে ডিফাইন করা হবে, এইটা। তাহলে এখান থেকে এটা যদি আমি একটু লিখি তাহলে কি দাঁড়াবে বলো তো? তাহলে এখান থেকে জিনিসটা এইরকম দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু সেই সমস্ত এক্স বিলংস টু এস সাচ দ্যাট সেই সমস্ত এক্স বিলংস টু এস সাচ দ্যাট কী হবে? এক্স ইজ রিলেটেড টু এ। এটা মানে কি? আচ্ছা আমরা একটু উল্টে লিখছি, একটু উল্টে লিখলে ভালো হবে, একটু উল্টে লিখলে আমাদের একটু সুবিধা হবে। এটা হচ্ছে এ ইজ রিলেটেড টু এক্স, তখন এটা মানে কি? এক্স ইকুয়ালস টু সামথিং জি স্টার এ, এটা হিসেবে লেখা যাবে। কমা দিয়ে লেখো ফর সাম জি বিলংস টু জি, রাইট? জাস্ট আমি রিলেশনের ডেফিনেশনটা ইউজ করলাম। তাহলে ওর পরে তাহলে কী হবে বলো? এবার তাহলে কী হবে? ওর পরে ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু, তার মানে এর ক্লাসে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে সাচ দ্যাট যাতে করে জি কম্পোজ এ সাচ দ্যাট জি বিলংস টু জি ইকুয়ালস টু সেই সমস্ত ই। বোঝা গেল? এইটা মাথায় ঢুকেছে? তখন এইটা আমরা কী করে পেলাম? মানে কি? ওই যে এ এলিমেন্টটা আছে, এ এলিমেন্টের উপর জি এর সমস্ত এলিমেন্ট অ্যাটাক করবে, করলে আমরা যে সমস্ত এলিমেন্টগুলো পাবো সেটা হচ্ছে এ এর ক্লাস। এইটাকে বলা হয় অরবিট, অরবিট অফ এ। এটা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? এটা কিন্তু একটু বুঝতে হবে, না ভালো করে বুঝলে পরের জিনিসগুলো বুঝতে পারবে না। এইটা বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। অরবিটাল ক্লাসটা কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই ক্লাসটাকেই একটা ভালো নাম দেওয়া হচ্ছে, এর নাম হচ্ছে অরবিট নাম দেওয়া হচ্ছে। কেন অরবিট নাম দেওয়া হচ্ছে সেটা এক্ষুনি বলছি, বললেই বুঝতে পারবে কেন অরবিট নাম দেওয়া হচ্ছে। তার মানে এই যে ক্লাসটা আমরা ডিফাইন করলাম, ওই ক্লাসটাকে এর একটা ভালো নোটেশন দিলাম যে বক্স এর মধ্যে আছে,
এর নাম হলো অরবিট। এটা আমি একটা এরকম নাম দিলাম। ওকে, তো কেন এর নাম অরবিট দেওয়া হয়েছে ভালো করে বোঝো। ধরো এই হচ্ছে আমাদের সেই সেটটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের এস। এর মধ্যে এলিমেন্টটা আছে কি এ। প্রথমে ধরো জি এর এলিমেন্টগুলো দেখো, প্রত্যেকটা জি এর এলিমেন্ট অ্যাক্ট করার দরুন যে সমস্ত এলিমেন্টগুলো পাবো, ধরো জি এর একটা এলিমেন্ট এখানে অ্যাক্ট করলো, তাহলে এখানে সরে গেল। আর একটা এলিমেন্ট অ্যাক্ট করলো, সে এখানে সরে গেল। আর একটা এলিমেন্ট অ্যাক্ট করলো, সে এখানে সরে গেল। আর একটা এলিমেন্ট অ্যাক্ট করলো, সে এখানে সরে গেল। আর একটা এলিমেন্ট ধরো অ্যাক্ট করলো, সে এখানে সরে গেল। আর একটা এলিমেন্ট অ্যাক্ট করলো, সে এখানে সরে এলো। আর একটা এলিমেন্ট অ্যাক্ট করলো, সে এদিকে গেল। আর একটা এদিকে এলো, এদিকে এলো। এরকম করে গ্রুপের যতগুলো এলিমেন্ট ওকে অ্যাটাক করবে, ও তত শিফট হয়ে ততগুলো এলিমেন্ট তৈরি হবে সেরকম। তাহলে এই এই এলিমেন্টগুলোকে নিয়েই তো তৈরি হচ্ছে আমাদের এই ক্লাসটা, এই এলিমেন্টগুলোকে নিয়ে। তার মানে কি এটা একটা অরবিটের মতো কাজ করে, একটা পাথের মতো কাজ করছে, তাই না? আর একটা নির্দিষ্ট পাথ বরাবর যদি মুভ করে তাহলে তাকে কি বলা হয়? অরবিট বলা হয়। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি এবার? ওকে, তার মানে অরবিট মানে কি? এ সেটের অরবিট মানে কি? ওই এ সেটের ওপর মানে এ এলিমেন্টের ওপর যত এলিমেন্ট অ্যাক্ট করতে পারে তত এলিমেন্ট অ্যাক্ট করাবো। ওকে, আচ্ছা, এবার নেক্সট। এবার আমরা যদি বলি এ ইজ ফিক্সড বাই জি, তার মানে কি? নতুন একটা ডেফিনেশন, তাহলে অরবিটের ডেফিনেশন হয়ে গেল। অরবিটের ডেফিনেশন হয়ে গেল। এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে ফিক্স এলিমেন্ট। ধরো এ একটা এলিমেন্ট এক্স এর মধ্যে আছে, ধরো এটা হচ্ছে এস, তার মধ্যে এ একটা এলিমেন্ট আছে। এটাকে ফিক্স কখন বলবো? এটাকে আমি তখনই ফিক্স বলবো ধরো জি এর রেসপেক্টে, জি জি একটা এলিমেন্ট, জি বিলংস টু জি, ঠিক আছে? যদি জি রিলেটেড টু এ ইকুয়ালস টু এ হয়, then we say that a is fixed by g। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? রিলেটেডের ব্যাপারটা একটু বল। হ্যাঁ, আরেকবার বলো। রিলেটেড টু এ বলতে কি এটা? তোমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে। বলছি রিলেটেড টু এ ইকুয়াল টু এ লিখে, রিলেটেড টু এ এর রিলেটেডের ব্যাপারটা কি হবে? আচ্ছা, তুমি গুগল মিটে একটু লিখে সেন্ড করো। তুমি মানে তোমার কথাটা মানে আমি ঠিক শুনতে পাচ্ছি, আবার বুঝতে পারছি না, এরকম কিছু একটা লাগছে। তাহলে আমি এটাকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। সেটা কি? আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ধরো এই ফিক্স বাই জি, অরবিটটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অরবিটটা ওটা নিয়ে কিছু বলার নেই। ধরো এই ফিক্স বাই জি, এটা মানে কি? জি এলিমেন্ট দ্বারা ফিক্স মানে কি? জিটা যদি, আচ্ছা সরি মুছে যাবে, জিটা যদি এর ওপর অ্যাক্ট করে, জিটা যদি এর ওপর অ্যাকশান দেয়, তাহলে ও ওকে চেঞ্জ করতে পারবে না, সেই এ থেকে যাবে। তখন বলবো যে এ ইজ ফিক্স বাই জি। মাথায় ঢুকেছে? এবার যদি আমি বলি এ ইজ ফিক্স বাই ক্যাপিটাল জি, তার মানে কি? এ এই এলিমেন্টটাকে জি এর কোনো এলিমেন্ট চেঞ্জ করতে পারবে না। বোঝা গেল? তখন বলবো এ ইজ ফিক্স বাই ক্যাপিটাল জি। মাথায় ঢুকেছে? মানে সোজা কথা, জি স্টার এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। জি এর কোনো এলিমেন্টই একে চেঞ্জ করতে পারছে না, তখন আমি বলবো যে দিস ইজ ফিক্স বাই জি। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা বোঝা গেল। ওকে, তাহলে এই অরবিট আর ফিক্স এলিমেন্ট বুঝতে পেরেছো? হ্যাঁ, অরবিট এবং ফিক্স এলিমেন্ট দুটোই কিন্তু কার মধ্যে থাকে? এস এর মধ্যে। এটা খেয়াল রাখতে হবে। অরবিট বলে একটা নির্দিষ্ট যে সেটটা হবে সেটাও এস এর মধ্যে থাকবে, আর ফিক্স এলিমেন্ট যারা তারাও এস এর মধ্যে থাকবে। কিন্তু যারা ফিক্স করবে তারা কিন্তু জি এর মধ্যে থাকবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? যারা ফিক্স করবে তারা জি এর মধ্যে থাকবে, কিন্তু যারা ফিক্স হবে তারা এস এর মধ্যে থাকবে। এটা
এবার আমরা একটা জিনিস ডিফাইন করছি, দেখো তো এটা বুঝতে পারো কি না। একটা জিনিস আমরা ডিফাইন করছি, ডিএ। ডিএ একটা সেট, আচ্ছা সরি, ডিএ নয়, জিএ। জিএ ইকুয়ালস টু সেই সমস্ত জি বিলংস টু জি সাচ দ্যাট জি এ ইকুয়ালস টু এ। এখানে অ্যাকশান হচ্ছে, ওকে। আমরা বারবার আর অ্যাকশানের নোটেশন দেবো না, আমরা ধরে নেব যে এখানে অ্যাকশান হচ্ছে, ঠিক আছে। জি এ ইকুয়ালস টু এ, তার মানে কি, যারা যারা এ কে ফিক্স করছে, এ কে যারা যারা ফিক্স করছে তাদের কালেকশন নিচ্ছি, সেটা হচ্ছে জি এ। বোঝা গেল কি গেল না? জি এ হচ্ছে কার সাবসেট? এটা হচ্ছে জি এর সাবসেট হতে হবে, ওকে। তার মানে যারা যারা এ কে ফিক্স করছে তাদের সেটটাকে আমি নিচ্ছি জি, ওকে। এবার প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট দিস ইজ এ গ্রুপ, ঠিক আছে। এটাকে গ্রুপ বলবো, তাহলে এটা প্রুফ করা যাক, খুব সিম্পল। প্রথমত দেখো এটা ই আছে কি না, ই ইন্টু এ ইকুয়ালস টু এ। তার মানে এখান থেকে কী প্রমাণ হয়ে যাচ্ছে, ই বিলংস টু জি এ, ই বিলংস টু জি এ। এটা নেক্সট হচ্ছে আমাদের কি চাই, অ্যাসোসিয়েটিভিটি চাই। তাহলে অ্যাসোসিয়েটিভিটি কী করে আনবো আমরা, বলো। দুটো এলিমেন্ট জি ওয়ান আর জি টু, তারা জি এর মধ্যে আছে, জি এর মধ্যে আছে। তার মানে জি ওয়ানটা জি এর মধ্যে আছে মানে কি, জি ওয়ান ইন্টু এ ইকুয়ালস টু এ হবে, আর জি টু ইন্টু এ ইকুয়ালস টু এ হবে, ওকে। এইটা কি বুঝেছো নাকি বোঝোনি? হ্যাঁ, আচ্ছা এইটা হবে। এবার আমাদের কী দেখাতে হবে, জি ওয়ান ইন্টু জি টু, সেটা আবার ওর মধ্যে আছে। তাহলে জি ওয়ান ইন্টু জি টু ইন্টু এ, এটা এটা মানে কী হবে, জি ওয়ান জি টু এ, এটা হবে এটা জি ওয়ান জি টু এ। এটা মানে কি জি ওয়ান ইন্টু এ, কারণ জি টু এ মানে কি, জি টু ইন্টু এ মানে কি সেই এ হবে, তাই তো। মানে এটা মানে কি আবার এ হবে, জি ওয়ান ইন্টু এ মানে এ। তার মানে এই এলিমেন্টটাও একে কী করছে, ফিক্স করছে, তার মানে এইটাও ওর মধ্যে চলে গেছে। তার মানে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, আইডেন্টিটিকে স্যাটিসফাই করছে, ওকে। তাহলে আর একটা কী বাকি, ইনভার্স বাকি, তাহলে সেটাই হয়ে গেল, ইনভার্স দেখিয়ে দিলেই কাজ শেষ, ওকে। তাহলে এটা হয়ে গেল, হয়ে গেল, বাস। আর ইনভার্স দেখানোটা এমন কোনো কঠিন ব্যাপার নয়, এমনি এটা তো গ্রুপের সাব গ্রুপ না, তার মানে এর মধ্যে জি আছে মানে কি হবে, জিটা জি এর মধ্যে আছে, ঠিক আছে, মানে জি ইনভার্সটা এক্সিস্ট করবে, যেহেতু জিটা সাব গ্রুপ, এটা তো সাবসেট অফ জি, রাইট। তার মানে জি ইনভার্সটা এক্সিস্ট করবে, বুঝে গেলেন। জি ইনভার্সটা ওই জি ইনভার্সটা যে ওর মধ্যে আছে সেটা দেখাতে হবে। চলো জি ইনভার্সটা ওর মধ্যে আছে দেখিয়ে দাও। তার মানে জি ইনভার্স ইন্টু এ, এটাই কাছে জিরো দেখাতে হবে, জি ইনভার্স ইন্টু এ, এটাই কাছে জিরো মানে কি, এটা জিরো হবে না। আচ্ছা এটা আমি একটু দেখি, চলো। আমি জি ওয়ান ইনভার্স ইন্টু জি, জি ইনভার্স ইন্টু জি, জি ইনভার্স ইন্টু জি অফ আমি এ নিচ্ছি, তাহলে এটা কী হবে, জি ইনভার্স ইন্টু জি এ হবে, রাইট। জি ইনভার্স ইন্টু জি এ, আর জি এ মানে কি এ, যেহেতু জিটা ওর মধ্যে আছে, তার মানে জি ইনভার্স ইন্টু এ, এটা হচ্ছে, বোঝা গেল, হ্যাঁ, জি ইনভার্স ইন্টু এ। এবার তাহলে এক কাজ করো, এই যে জি ইনভার্সটা আছে, জি ইনভার্স আর এই জি ইনভার্সকে তুলে দাও, সরি 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 একটু ভুল হলো, কী করতে হবে বলো তো ব্যাপারটা, আমাদের দেখাতে হবে কি জি ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু এ, এটা দেখাতে হবে। আমরা কি করতে পারি বলো তো, আচ্ছা একটা জিনিস দেখো তো, এই যে আমরা ঠিক পথে এগোচ্ছিলাম, জি ইনভার্স ইন্টু জি ইন্টু এ, এটা তো, এটা মানে কি ছিল, জি
এটা মানে ছিল জি ইনভার্স ইন্টু জি এ, এটা জি ইনভার্স ইন্টু জি মানে আইডেন্টিটি ইন্টু এ ইকুয়ালস টু জি ইনভার্স ইন্টু জি এ মানে হচ্ছে এ, এটা মানে কি আইডেন্টিটি মানে এ ইকুয়ালস টু জি ইনভার্স এ। তাহলে এটাতে কি প্রমাণ হচ্ছে যে জি ইনভার্স এ কে ফিক্স করছে। আচ্ছা এখানে এটা ব্র্যাকেটটা হবে না, এই ব্র্যাকেটটা হবে জি ইনভার্স ইন্টু এ, তাহলে এখান থেকেই প্রমাণ হচ্ছে কি যে জি ইনভার্স বিলংস টু জি এ। তখন এখান থেকেই পুরো জিনিসটা প্রমাণ হচ্ছে যে জি এটা জি এর একটা সাব গ্রুপ হবে, জি এর সাব গ্রুপ। মাথায় ঢুকেছে? কোনো প্রবলেম আছে এই অঙ্কটার মধ্যে কোনো প্রবলেম আছে? না কোনো। ওকে, এবার আমরা কোথায় যাচ্ছিলাম? রিয়েলাইজার ডিফাইন, আচ্ছা রিয়েলাইজার আমি ডিফাইন করে দিয়েছি, ডিফাইন জিজ্ঞেস আসবে না, রিয়েলাইজার এখন ডিফাইন করে নিই এটা। ওকে, তাহলে আবার হেডিং করো একটা থিওরিম। থিওরিম বলা ভুল, এটা একটা রেজাল্ট টাইপের। কি রেজাল্ট? রেজাল্টটা হচ্ছে এই রকম, যে জি রেস টু জি এ ইকুয়াল টু এক্স স্টার এ, এই সরি একটু ভুল বললাম, ইকুয়ালস টু মড এ হবে, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের থিওরি, বুঝতে পারলে? হ্যাঁ ওকে, তাহলে এসটা একটা জি সেট দেওয়া আছে, এসটা একটা জি সেট, সব নোটে পেয়ে যাবে ধরে ধরে লেখা, তুমি জাস্ট এখানে বুঝে নাও। এসটা একটা জি সেট আর এ বিলংস টু এস, এ বিলংস টু এস। তাহলে সেখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? যে জি ইজ টু জি এ ইকুয়ালস টু এ। ওকে, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে চলো দেখানো যাক। প্রথমে তাহলে দেখাতে হবে যে এটা এক্সিস্ট করছে কিনা, তাই না? এবং এটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে, তাই না? সাবগ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি প্রোভাইড করবো সেটাও দেখো। লেখো লেট এক্স ইকুয়ালস টু, আমরা কি সেট ডিফাইন করছি? লেট এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু জি এ such that x belongs to g, x equals to x into ga such that x belongs to g। এইটা আমরা এবার ডিফাইন করলাম। তাহলে এবার এর উপর থেকে একটা ফাংশন ডিফাইন করতে হবে। দেখো লেট আস ডিফাইন এ ফাংশন সাই ফ্রম x থেকে আমরা কোথায় ডিফাইন করছি? a তে ডিফাইন করছি। তাহলে আমরা এই প্রমাণটা করার জন্য কি করলাম? আগে একটা সেট কনস্ট্রাক্ট করে নিলাম। কেন নিলাম? এক্সাম মানে ঠিক মিড পয়েন্টে বা শেষের দিকে গিয়ে বুঝতে পারবে। এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু জি এ ইন্টু এক্স বিলংস টু জি, সাজ দ্যাট এক্স বিলংস টু জি। এবার আমরা সাই ডিফাইন করছি কোত্থেকে? এক্স থেকে এ তে সাই ডিফাইন করছি, ডিফাইন বাই সাই অফ এক্স জি এ, দিস ইকুয়ালস টু x star a, okay, x star a for all a belongs to, আচ্ছা for all x gx, for all x gx, gx নয় সরি ga, আচ্ছা এটা ভুল কেন হচ্ছে? বিলংস টু এক্স। তাহলে দেখো শুরু থেকে আমি আরও বলছি কী করলাম। আমি শুরু থেকে একটা সেট ডিফাইন করলাম, সেটা হচ্ছে এক্স একটা সেট, সেটা এক্স ইন্টু জি এ নিচ্ছি, জি এ মানে জি এর সমস্ত লেফট কোসেটগুলো নিচ্ছি। এবার ম্যাপিংটা এরকম করে ডিফাইন করছি, এক্স জি এগুলো কোথায় যাবে? এক্স ইন্টু এতে যাবে। ওকে,
এক্স স্টার এতে যাবে, মানে ওই গ্রুপ অ্যাকশান হিসেবে। এবার আমাদের কি দেখাতে হবে, লেখো প্রুভ দ্যাট ওকে। তাহলে এবার আমরা কি করছি দেখো, ধরো আমি এক্স জি এ নিলাম, এটা একটা ইকুয়ালস টু ওয়াই জি এ, ইমপ্লাই কি করবে, জি ইনভার্স, সরি আমি কোথায় কি করছি, আচ্ছা আমি একটু ভুল করলাম। আচ্ছা আমি কী করছি, এই এক্স ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এক্স ইনভার্স ইন্টু ওয়াই হবে, রাইট? এটা বিলংস টু কী হবে, জি এ হবে। কী ছিল, এ এইচ ইকুয়ালস টু বি এইচ যদি থাকতো তাহলে কী হতো, এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ হতো না? আর উল্টো দিক থেকেও বলতে গেলে এ ইনভার্স ইন্টু বি দ্যাটস অলসো এইচ, ওকে। তাহলে এখানে সেই রকম দেখো, এইটাও তো একটা গ্রুপ, তার সামনে একটা মাল্টিপ্লাই করছে, এটা একটা গ্রুপ মাল্টিপ্লাই করছে, তার মানে এইটাই হবে। তাহলে এইটা যদি জি এর মধ্যে থাকে তাহলে এক্স ইনভার্স ওয়াই ইন্টু এ, এটা বিলংস টু কী হবে, সরি বিলংস টু নয়, ইকুয়ালস টু হবে। ইকুয়ালস টু কী হবে বলো, ইয়ে হবে। এবার উদাহরণপক্ষে আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আমি একটু ভুল লিখলাম, সরি আমি একটু ভুল লিখেছি অ্যাকচুয়ালি, আর সকাল থেকে পড়াচ্ছি তো কোথায় কি লিখছি আর খেয়াল নেই। আচ্ছা এটা দেখো কোথায় কি করছি বলো তো, সময় নষ্ট হচ্ছে শুধু শুধু। এটা তাহলে এক্স ইনভার্স ওয়াই ইন্টু এ ইকুয়ালস টু, এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি বুঝতে কোনো সমস্যা আছে? এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি কি করছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা ওই যে সাইটা আমরা ডিফাইন করেছি না, ওই সাইটাকে আমরা ওয়েল ডিফাইন দেখাবো, ওকে। ওয়েল ডিফাইন এবং ইনজেক্টিভ দেখাতে হবে, এটাই হচ্ছে কাজ। আমি শুরুতে একটু বলে দেওয়া উচিত ছিল। আচ্ছা চলো, এটা তাহলে কী হবে, তাহলে আমরা কেমন করে ডিফাইন করলাম, এইটা হলো দিস ইজ, এইটা ইকুয়ালস টু কি, আমরা আবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, এক্স ইনভার্স ওয়াই ইন্টু এ ইকুয়ালস টু এক্স ইন্টু এ হবে, ওকে। তাহলে ওয়াই ইন্টু এ ইকুয়ালস টু এক্স ইন্টু এ হয়ে যাবে, কি এক্স ইন্টু এ মানে কি, এটা এখান থেকে গ্রুপ অ্যাকশন হচ্ছে, ওকে। এটা মানে কি হবে বলো, এইটা মানে কি, এইটা মানে সাই অফ, বলো কি হবে, সাই অফ ওয়াই আছে সামনে, তার মানে ওয়াই জি এ, দিস ইকুয়ালস টু কী হবে, সাই অফ এক্স জি এ, এইটা হবে। ও তার মানে আমরা এলিমেন্ট দুটো সেম নিয়ে আমরা কি দেখালাম, ইমেজ দুটো সেম, এটা কেন দেখালাম, ওয়েল ডিফাইনেসের জন্য, ওকে। অ্যাকচুয়ালি এইটা মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আচ্ছা ওয়েল ডিফাইনেস আমরা কেন দেখাই সেটা আমি আগে বলে দিই। যখনই যেখানে দেখবে কোসেট রয়েছে, কোসেট এইচ কোসেট রয়েছে, তখন কিন্তু ওয়েল ডিফাইনেস মাস্ট দেখাতে হবে। কেন দেখাতে হবে আমি সেটা বলে দিই, যে দেখো কোসেটের ক্ষেত্রে দুটো কোসেট ইকুয়াল না হলেও, মানে কি বলা যায়, কোসেটের ক্ষেত্রে ধরো এইচ, ঠিক আছে, ইকুয়ালস টু বিএইচ, এখান থেকে কিন্তু কখনোই বলা যায় না যে এ ইকুয়ালস টু বি। এখান থেকে একটা জিনিস বলা যায় যে এ ইন্টু বি ইনভার্স এটা এইচের মধ্যে আছে, অথবা বি ইন্টু এ ইনভার্স এটা এইচের মধ্যে আছে, কিন্তু এখান থেকে কখনোই বলা যায় না যে এ ইকুয়ালস টু বি, সেটা বুঝতে হবে ভালো করে। ঠিক সেই রকম এখানে তুমি একটা ম্যাপ ডিফাইন করেছো, কেমন করে ম্যাপ ডিফাইন করেছো, যে এক্স জি এগুলো সেটা কোথায় নিয়ে যাবে, যে এক্স ইন্টু এতে নিয়ে যাবে, এইটা সাই ম্যাপটা তুমি এইরকম করে ডিফাইন করেছো। এমন তো হতেও পারে
যে তুমি ধরো সাপোজ ওয়াই ইন্টু জি এ আছে, সেটা যেখানে হলো ওয়াই ইন্টু এ হলো, সেই দুটো সেম হয়ে গেল, হতেই তো পারে, তাই না? তাহলে এটা যদি হয়ে যায় তখন তাহলে এই সাইটা ম্যাপ হবে না। তো সেই কারণে এটাকে ওয়েল ডিফাইন দেখাতে হবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? মানে ডিফারেন্ট ইমেজের ইমেজ দুটো ডিফারেন্ট, বা সেম এলিমেন্টের ইমেজ দুটো সেম, সেটাও তোমাকে প্রুফ দেখাতে হবে। ওকে, মানে দুটো এলিমেন্ট সেম এমন নয় যে এটা আলাদা জায়গায় চলে গেল, তাহলে সেটা কিন্তু তখন ম্যাপ হবে না। ম্যাপ হতে গেলে কি হয়? এই রকম হলে ম্যাপ হয় না, ম্যাপ হতে গেলে এই রকম হলে ম্যাপ হয়, তাই না? আমি একটু গুলিয়ে ফেলেছি এই জায়গাটাতে। আচ্ছা, আরেকবার আমি এটাকে ডিসকাস করেছি। দেখো কেন আমরা ওয়েল ডিফাইনেস দেখাচ্ছি। এমন তো হতেই পারে যে একটা এলিমেন্টে দুটো আলাদা রিপ্রেজেন্টেশন আছে, এমন হতে পারে না যে ধরো এ আলাদা আর বি আলাদা, কিন্তু হতেই তো পারে যে এইচ ইকুয়াল টু বি এইচ, এরকম হতে পারে না? অথচ এটা আলাদা বিটা আলাদা, মানে একটা এলিমেন্টের দুটো আলাদা রিপ্রেজেন্টেশন, তাই না? তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে তখন বলো তো? ধরো সাপোজ আমি এইরকম নিলাম যে এক্স জি এ ইকুয়ালস টু ওয়াই জি এ, ঠিক আছে? মানে সেম এলিমেন্টে দুটো আলাদা রিপ্রেজেন্টেশন, তাহলে এটা কোথায় যাবে? এটা এক্স এতে যাবে, এটা কোথায় যাবে? ওয়াই এতে যাবে। তাহলে দুটো আলাদা রিপ্রেজেন্টেশন থেকে এইরকমভাবে যাচ্ছে। তাহলে এইটাও যদি সেম হয় তাহলে তো বলবো যে এইটা ওয়েল ডিফাইন, কারণ এটা তো একই এলিমেন্ট, একবার এতে যাচ্ছে একবার এতে যাচ্ছে। দুটো ইমেজ দুটো যদি আলাদা হয়ে যায় তাহলে ওয়েল ডিফাইন হবে না, ম্যাপিংকে ভায়োলেট করে যাবে। সেই কারণে আমরা ওয়েল ডিফাইননেসটা দেখালাম। মাথায় ঢুকেছে? ওকে, এবার ইনজেক্টিভনেসটা দেখাবো। চলো ইনজেক্টিভনেসটা দেখানো যাক। ওকে, ইনজেক্টিভনেস দেখাতে গেলে কী করতে হবে? দুটো ইমেজ, দেখো ওয়েল ডিফাইননেস দেখাতে গেলে এলিমেন্ট সেম থেকে ইমেজ সেম দেখাতে হবে, আর ইনজেক্টিভনেস দেখাতে গেলে উল্টোটা, ইমেজ দুটো সেম দেখিয়ে এলিমেন্ট দুটো সেম দেখাতে হবে। তাহলে চলো দুটো এলিমেন্ট এমন দুটো নিলে, এক্স জি এ নিলে এবং ওয়াই জি এ নিলে, নিয়ে তাদের ইমেজ দুটো তুমি সেম ধরে নিলে, ইমেজ দুটো তুমি সেম ধরে নিলে, তাহলে এখান থেকে দেখাতে হবে, কী দেখাতে হবে? যে এক্স জি এ ইকুয়ালস টু ওয়াই জি এ, সেটা আমরা দেখাবো। তাহলে দেখাও, চলো চলো দেখিয়ে ফেলো। এটা মানে কি? এক্স এ, এটা মানে কি? ওয়াই এ, এটা এবার কী করবো? ওয়াই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, ওয়াই ইনভার্স এক্স এ ইকুয়ালস টু এ হয়ে যাবে। তাহলে এখান থেকে কী প্রমাণ হবে? ওয়াই ইনভার্স এক্স ইন্টু এ ইকুয়ালস টু এ হয়ে যাবে, তাই না? নাকি কি ভুল বললাম? এটা বুঝতে পেরেছো? এবার জি এর মধ্যে থাকার কন্ডিশন কি? যে সমস্ত এলিমেন্ট এ কে ফিক্স করে তারা জি এ এর মধ্যে চলে যায়। তাহলে এখানে দেখো ওয়াই ইনভার্স এক্স এমন একটা এলিমেন্ট, সেটা এর ওপর মানে অ্যাকশান দিয়ে সেটা এ দিচ্ছে, তার মানে কি সে এ কে ফিক্স রাখছে। তার মানে কি হবে? ওয়াই ইনভার্স এক্স সেটা বিলংস টু জি হয়ে যাচ্ছে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এবার এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ মানে কি? এইচ ইকুয়ালস টু বিএইচ, তাই তো নাকি? এটা তো ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। তাহলে এখান থেকে কি বলতে পারবে বলো দেখি? এক্স জি এ, এটা জি এ হবে ইকুয়ালস টু ওয়াই জি এ। বোঝা গেল নাকি গেল না? তার মানে ম্যাপটা কি হলো? ইনজেক্টিভ হয়ে গেল। এবার কি দেখাতে হবে? সাবজেক্টিভ দেখাতে হবে ম্যাপটা। চলো ম্যাপটাকে সাবজেক্টিভ দেখিয়ে দিই। তাহলে উই নাও শো দ্যাট দ্য ম্যাপ সাই ইজ সাবজেক্টিভ। তাহলে প্রথমত তাহলে ম্যাপটা কোথায় কোথায় ডিফাইন করা ছিল? সাই থেকে, ভালো করে বোঝো, সাই থেকে, সাই সাজ দ্যাট এক্স টু এতে ডিফাইন করা ছিল, মানে এর থেকে একটা এলিমেন্ট নিতে হবে, নিয়ে সেটা দেখাতে হবে এর একটা প্রি ইমেজ এখানে আছে, সেটা আমাদেরকে শো করতে হবে। চলো করা যাক। ওকে, তাহলে লেট বি বিলংস টু, এর মধ্যে আছে, এর অরবিটের মধ্যে আছে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আর বিটা অরবিটের মধ্যে থাকা মানে কি? দেখো অরবিট মানে কি অ্যাকচুয়ালি, এ এলিমেন্টের ওপর জি এর এলিমেন্টগুলো অ্যাক্ট করে করে তো অরবিটটা দেয়। তার মানে এই অরবিটের ওপর কোনো একটা এলিমেন্ট বি, তার মানে এর ওপর কোনো একটা এলিমেন্টের অ্যাকশনের কারণে আমরা বি পেয়েছি।
মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ তার মানে কি, তাহলে দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট অন্তত জি থাকবে, জি বিলংস টু জি তুমি খুঁজে পাবে, যাতে করে বি ইকুয়ালস টু জি এ হয়, যাতে করে বি ইকুয়ালস টু জি এ হয়। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ওকে, এইটা মাথায় ঢুকেছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা হলো, তাহলে আমরা কি পেলাম, দেয়ার এক্সিস্ট, তাহলে এই যায় এইটা বি বিলংস টু এ, দেয়ার এক্সিস্ট জেড বিলংস টু সাজ দ্যাট, আমি সেটা জি ধরেছি, নো প্রবলেম, জেড ইকুয়ালস টু বি। তাহলে এখানে আমি যদি এইরকম নিই, এবার জি ইন্টু জি এ যদি নিই, তাহলে জি ইন্টু জি এ নিচ্ছি, তাহলে এইটা কার মধ্যে আছে, ওই যে এক্স সেটটা আমি ডিফাইন করি তার মধ্যে আছে, তাই না? আরে বাবা, এক্স সেটটা কেমন দেখতে ছিল বলো না? এক্স সেটটা সেই রকম দেখছিল, এক্স ইন্টু জি এ আকারের ছিল, সাজ দ্যাট এক্স বিলংস টু জি, তাই না? কারণ এইটা নিয়েছি মানে কি, সেটা এক্স সেটের মধ্যে আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে তাহলে এইটা পেলাম, তাহলে দেয়ার এক্সিস্ট এইটা বিলংস টু এ সাজ দ্যাট, এবার এর ওপর সাই নিয়ে দেখো তো কী হচ্ছে, নিয়ে দেখো কী হচ্ছে, তাহলে জি ইন্টু এ হওয়ার কথা, সাই ম্যাপিংটা সেই রকম করে ডিফাইন, তাহলে জি ইন্টু এ মানে কি বি, তার মানে আমি এমন একটা এলিমেন্ট পেলাম সেটা বিতে ম্যাপ করছে, তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি প্রি ইমেজ পাচ্ছি, তাই তো নাকি? তার মানে সাই যে ম্যাপটা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ হয়ে গেল, বুঝেছো নাকি বোঝনি? সাই ম্যাপটা সাবজেক্টিভ হয়ে গেল। ওকে, তাহলে সাই ম্যাপটা বাইজেক্টিভ হয়ে গেল, বাইজেক্টিভ হয়ে যাওয়া মানে কি, এক্সের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এর মধ্যেও ঠিক এক্স্যাক্টলি ততগুলো এলিমেন্ট আছে, এক্সের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে অরবিটের মধ্যেও ঠিক এক্স্যাক্টলি ততগুলোই এলিমেন্ট আছে, তাই না? আর এক্সটা মানে কি, এক্স মানে কি, এক্স মানে সমস্ত লেফট কোসেটগুলো নিয়েছি, জি এ যেটা পেলাম তার সমস্ত লেফট কোসেটের কালেকশান, তাই না? তাহলে এর যতগুলো লেফট কোসেট থাকে তার নাম্বার কত, জি রেজ টু জি এ। এইটা মানে কি, এটা হচ্ছে একটা নোটেশন, এই নোটেশনটার অর্থ কি, জি এর মধ্যে নাম্বার অফ লেফট কোসেট অফ জি এ, আমি যদি বলি জি রেজ টু এইচ, এটার মানে কি, এটার মানে হচ্ছে অল পসিবল মানে নাম্বার অফ লেফট কোসেট অফ এইচ, ঠিক আছে? সমস্ত মানে যত লেফট কোসেট পাওয়া যাবে, ধরো এইচের এন খানা লেফট কোসেট আছে, তাহলে এটা ইকুয়াস টু এন হবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এক্সটা কি, এক্সটা আমরা সেই রকম করে তৈরি করেছি, দেখো এক্স ইকুয়াল টু সমস্ত লেফট কোসেটের কালেকশন তৈরি করেছিলাম, তার মানে ওর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো অ্যাকচুয়ালি কি, তাহলে এটা কি হয়ে যাবে, জি রেস টু জি এ হয়ে যাবে না? বুঝতে পারলে নাকি পারলে না বলো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা খুব কিন্তু মারাত্মক একটা রিলেশান। কি মারাত্মক রিলেশান, আমরা দেখো এই এই অরবিটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা কিন্তু এস এর মধ্যে আছে, বুঝতে পারলে? আর এইটা কিন্তু জি এর মধ্যে আছে, ভালো করে দেখো, তাদের মধ্যে আমি একটা রিলেশান স্থাপন করলাম। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এই যা বুঝতে হবে। তাহলে এই কারণে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু প্রবলেম করা যায়। ওকে, যখন প্রবলেম করাবো তখন বুঝতে পারবে। ওকে, তাহলে এখান থেকে আরেকটা থিওরিম করানো যাক। হেডিং করো থিওরিম, লেখো লেট জি বি এ গ্রুপ, let G be a group and S be a finite G set. Let G be a group and S be a finite G set. তাহলে বলছে এস, এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, ইকুয়ালস টু সামেশান এ বিলংস টু এ জি রেস টু জি এ। বুঝতে পারলে নাকি পারলে না?
এইটা বোঝা গেল? তাহলে লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এস বি এ ফাইনাইট জি সেট, দেন এস মডিউলাস ইকুয়ালস টু সামেশন এ বিলংস টু। আচ্ছা, হয়ার লেখো, হয়ার এ ইজ এ সাবসেট অফ এস, হয়ার এ ইজ এ সাবসেট অফ এস, তার মানে এ সাবসেট অফ এস, এস কনসিস্ট অফ, লেখো এ কনসিস্ট অফ অল ডিস্টিংক্ট ক্লাস রিপ্রেজেন্টেটিভস। মানে এস সেটের মধ্যে তো পার্টিশান তৈরি হবে, মানে ওই যে অরবিটগুলো সেটা তো পার্টিশান তৈরি করবে। প্রত্যেকটা পার্টিশান থেকে আমি একটা করে এলিমেন্ট নেব, প্রত্যেকটা পার্টিশান থেকে আমি একটা করে এলিমেন্ট নেব, নিলে যে সেটটা আমি পাবো সেই সেটটার নাম হচ্ছে এ। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এস সেটের মধ্যে তো একটা পার্টিশান তৈরি হবে, সেই প্রত্যেকটা পার্টিশান থেকে আমি একটা এলিমেন্ট নেব, মানে প্রত্যেকটা ক্লাস থেকে আমি একটা এলিমেন্ট নেব, ঠিক আছে? তাহলে হোয়ার এ কনসিস্ট অফ অল দোজ এলিমেন্ট, মানে ডিস্টিংক্ট ক্লাস রিপ্রেজেন্টেটিভস। ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যেরকম রিপ্রেজেন্টেটিভ মানে কি, ধরো তুমি কি বলা যায়, মানে কেউ রিপ্রেজেন্ট করবে, যেরকম আমরা ধরো লোকসভায়, ঠিক আছে, আমাদের হয়ে কারা রিপ্রেজেন্ট করে, এমএলএরা গিয়ে আমাদের হয়ে সেখানে, মানে আমাদের যত সুখ দুঃখের কথা, মানে এলাকার কী প্রবলেম হয় সেগুলো এমএলএরা গিয়ে সেখানে রিপ্রেজেন্ট করে। সমস্ত এলাকার লোক গিয়ে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করে না, তাই না? তারা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ। ঠিক সেই রকম এখানে প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে এলিমেন্ট রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, ওই ক্লাসের সমস্ত বৈশিষ্ট্য। তাহলে সেই জন্য বলা হয় ক্লাস রিপ্রেজেন্টেটিভ। ওকে, তাহলে এটা তার মানে সেই সেটটা। ওকে, তাহলে এইটা আমরা প্রুফ করবো, খুব ইজি, 2 লাইনের প্রুফ। চলো, দেখে মনে হচ্ছে খুব কঠিন, মানে ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার, তাহলে কিন্তু কিছুই না, খুব কঠিন এমন কিছু জিনিস নয়, খুব ইজি একটা ব্যাপার। তাহলে লেখো লেট এন বি দ্য টোটাল নম্বর অফ ডিস্টিংক্ট অরবিটস অফ এস। অরবিট মানে কিন্তু ওই এক্স্যাক্টলি ওই ক্লাসটা, ঠিক আছে? এন ইকুয়ালস টু টোটাল নম্বর অফ, n equals to total number of orbits of S, total number of distinct orbit of S, distinct orbit of S, S এর মধ্যে যত distinct orbit আছে আমরা তার নাম্বারটা নিয়ে নিলাম n। ওকে, টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট অরবিট অফ এস। এবার প্রত্যেকটা অরবিট আমি নিয়েছি, লেট a1 a2 an b n ডিস্টিংক্ট অরবিটস অফ এস আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এ সেটটাকে কী নেবো বলো তো? তাহলে এই অরবিটটাকে a1 রিপ্রেজেন্ট করছে, এই অরবিটটাকে a2 রিপ্রেজেন্ট করছে, তাহলে a1 a2 ডট ডট কী নেবো, an নেব। এইটা বোঝা গেল না কি গেল না? এটা নেব। এবার আমরা কি করব, এবার এস সেটটা আমরা কী পাবো? দেখো এস সেটটা কি, পার্টিশান তো, তার মানে এইটা ধরো a1 ক্লাসটা, এটা তো a2 ক্লাস, এটা হচ্ছে a3 ক্লাস, এটা হচ্ছে a4 ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সাম করলে কী হবে, এক্স্যাক্টলি এস পাওয়া যাবে। তার মানে a1 এই ক্লাসটা, তার সাথে ইউনিয়ন যদি করি a2 এই ক্লাসটা, প্লাস ডট, আচ্ছা প্লাস নয় সরি, ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an, পার্টিশান তো, এদের অ্যাড করলে তো হোল সেটটা পাওয়া যাবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না ওটা? আচ্ছা, এবার এরা কিন্তু ডিসজয়েন্ট ইউনিয়ন, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কোনো লিঙ্ক নেই, তাই না? এটা ডিসজয়েন্ট ইউনিয়ন, মানে একটার সাথে আরেকটার কোনো রিলেশন নেই। তাহলে ডিসজয়েন্ট ইউনিয়ন মানে কি, ধরো এ আর বি দুটো ডিসজয়েন্ট সেট, তাহলে এ ইউনিয়ন বির মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা এ এলিমেন্ট প্লাস বি এলিমেন্ট হয়ে যাবে, যেহেতু ডিসজয়েন্ট তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো সেটাই আমি করছি, সেটা কি করছে, তাহলে এস এর যতগুলো এলিমেন্ট আছে সেটাই করছে কী হবে, a1 এর যতগুলো এলিমেন্ট আছে প্লাস a2 যতগুলো এলিমেন্ট আছে a2 ক্লাসের মধ্যে প্লাস ডট ডট প্লাস an এর যে ক্লাস তার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এবার আমরা আগের থিওরেমটা ইউজ করব, চলো আগের থিওরেমটা আমরা কি শিখেছি বলো তো, জি
ভালো করে বোঝো, জি রেস টু জি এ এইটা ইকুয়ালস টু এর অরবিটের যতগুলো মেম্বার আছে, তাই তো নাকি? এইটা সেইটা আমরা ইউজ করব। তাহলে এর অরবিটে তাহলে কী হবে? তাহলে ইকুয়ালস টু জি রেস টু জি এ ওয়ান প্লাস জি রেস টু জি এ টু প্লাস ডট ডট কী হবে? প্লাস জি রেস টু জি এ এন। বোঝা গেল? তাহলে এটা ইকুয়ালস টু কী হবে? সামেশান এই এ ওয়ান এ টু ডট ডট এ এন, মানে এটা কোত্থেকে রান করছে? এর মধ্যে রান করছে, জি সাজ দ্যাট জি এ হয়ে যাবে। কি মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এটা ইকুয়ালস টু এস। বোঝা গেল? হ্যাঁ, এইটা এখান থেকেই আমাদের পরবর্তীকালে ক্লাস ইকুয়েশান আসবে। ঠিক আছে, আমরা পরবর্তীকালে এখান থেকেই ক্লাস ইকুয়েশান করব। তার আগে আমরা আগে প্রবলেম একটা করতে চাইছি। ওকে, আমরা কয়েকটা প্রবলেম করে নিই, প্রবলেম করার পরে আমরা ক্লাস ইকুয়েশানে, আর ওটা নেক্সট দিন নয় হবে, ক্লাস ইকুয়েশান বার্নস্টাইন সাইড থিওরি ওখান থেকে এইগুলো করতে হবে। গ্রুপটা একটু এগিয়ে নিই, কারণ এগুলো খটোমটো জিনিস আছে। রিংটা মোটামুটি ইজি আছে, ওটা ঝটপট হয়ে যাবে, কিন্তু গ্রুপের এই জিনিসগুলো আগে কখনো পড়োনি। ঠিক আছে, সেই কারণে এইগুলো আমাকে ধরে ধরে জিনিসগুলো শেষ করতে হবে। আচ্ছা, আজকে যে জিনিসটা পড়ালাম সেই জিনিসটা বুঝতে পেরেছো? পুরো দুটো যে তিনটে থিওরিম করালাম। ওকে, তাহলে হেডিং করা একটা প্রবলেম। প্রবলেম কি বলছে? লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 2m. Let G be a group of order 2m where m is an odd integer. Let G be a group of order 2m where m is an odd integer. Then prove that G has a normal subgroup of order m. বোঝালাম কি গেল না? G be a group of order 2m where m is an odd integer, then prove that G has a normal subgroup of order m. এটা আমরা প্রুফ করব। ওকে, বোঝা গেল? চলো তাহলে এটা মুছে দিচ্ছি, এবার এটা সলভ করবো আমরা। প্রবলেমটা তোলা হয়ে গেছিল? হ্যাঁ, বলা হয়। ওকে, তাহলে এটাকে সলভ করবো। আচ্ছা, ক্যালিস থিওরেম থেকে আমরা কি পারি বলতে? জি ইজ আইসোমরফিক টু এইচ সাবসেট ইকুয়ালস টু এজি, এটা আমরা বলতে পারি ফ্রম ক্যালিস থিওরেম। ক্যালিস থিওরেম উল্টে দেখো। আচ্ছা, ক্যালিস থিওরেমটা আমি একটু ডিসকাস করে দিই। ক্যালিস থিওরেমটা এইরকম ছিল যে এভরি গ্রুপ জি ইজ আইসোমরফিক টু সাবগ্রুপ অফ সাম পারমুটেশন গ্রুপ। বুঝতে পারলে? এখানে এজিটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। বোঝা গেল? আর ওখানে ম্যাপটা ওই যে এইচ বলে যে সেটটা হয়, ওখানে ম্যাপটা এরকম করে ডিফাইন করা হয়। ওখানে যে সাই ম্যাপটা ডিফাইন করা হয় সেটা কেমন করে ডিফাইন করা হয়? মানে ওখানে সাই ম্যাপটা এইরকম ডিফাইন করা হয়। সাইটা জি থেকে, এখানে যেটা যদি সাই বলে নিই, সাইটা জি থেকে এজিতে ডিফাইন করা হয়। জি থেকে এজিতে ডিফাইন করার কায়দাটা হচ্ছে সাই অফ জি ইকুয়ালস টু টাউ জি হয়ে যায়, হয় আর টাউ জি সাজ দ্যাট জি টু জি, ঠিক আছে, টাউ জি অফ এক্স ইকুয়ালস টু জি এক্স হয়ে যাবে। এইরকম ব্যাপারটা হবে। ওকে, শত ডিটেলসে আমি যাচ্ছি না, অলরেডি এটা আগে পড়ানো হয়ে গেছে। একটু নোট দেখলে বুঝতে পারবে। ওকে, নোট তোমাকে সব সেন্ড করে দিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা হলো। তাহলে জি এর এটা কত? 2m ইকুয়ালস টু ইভেন, 2m ইকুয়ালস টু ইভেন, এটা ইভেন নাম্বার। সো দেয়ার এক্সিস্ট
G belongs to G such that order of G equals to 2. একটা ইভেন নাম্বারের গ্রুপের মধ্যে সবসময় একটা 2 অর্ডারের এলিমেন্ট এক্সিস্ট করবে। এবার আমরা কনসিডার করছি ওই টাও জিটা কনসিডার, এই যে টাও জি ইভেন নাম্বারের এলিমেন্ট টাও জি কনসিডার করছি। টাও জি সাজ দ্যাট জি টু জি বাই টাও জি অফ এ ইকুয়ালস টু জি এ। টাও জি অফ এ ইকুয়ালস টু জি এ ফর অল এ বিলংস টু জি। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি এটা? তাহলে দেন টাও জি যেটা হবে সেটা বিলংস টু এইচ হতে হবে। টাও জি ইকুয়ালস টু এইচ হতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা নেক্সটে যাব। এই পর্যন্ত কোথায় গিয়ে আর্গুমেন্ট দিয়েছি ক্লিয়ার? আচ্ছা, এজি মানে কি বলতো? এজির মধ্যে যে সমস্ত মেম্বাররা আছে তারা সব এক একটা করে পারমুটেশন, মানে এজির মধ্যে ধরো সাপোজ টাও আছে, সেই টাওটা কি হবে? টাওটা একটা ম্যাপিং হবে জি টু জি। জি টু জি সমস্ত বাইজেক্টিভ ম্যাপিংয়ের কালেকশন হচ্ছে এজি, ঠিক আছে? এবার এই যে টাও জিটা জি থেকে জি ডিফাইন করেছি এইরকমভাবে, টাও জি হবে ইকুয়ালস টু এইটা, তো এই টাও জিটা একটা বাইজেক্টিভ ম্যাপ হয়ে যায়, এটা প্রমাণ করা যায়। বুঝতে পারলে? দ্যাটস ওয়াই এই টাও জিটা কী হবে? টাও জি বিলংস টু এ জি হয়ে যাবে। টাও জি বিলংস টু এইচ কেন বলতে পারছি? কারণ জি ইজ আইসোমরফিক টু এইচ, তার মানে জি ইকুয়ালস টু এক্স্যাক্টলি ইমেজ সাই, আর প্রত্যেকটা এলিমেন্ট তো ইমেজের মধ্যে থাকবে, তার মানে এই যে টাও জিটা ইমেজের মধ্যে থাকবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ। ওকে, এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে কাজে লাগাবো। কি কনসেপ্ট কাজে লাগাবো দেখো। তাহলে টাও জিটা যদি এইচের মধ্যে থাকে তাহলে টাও জি ওরকম, দেখো জি থেকে জি ধরো 1 2 ডট ডট এন, 1 2 ডট ডট এন, এদের মধ্যে যত রকম কম্বিনেশন হয় ধরো একটা সিগমা, এর থেকে একটা পারমুটেশন। ওকে, এটাই তো বলে পারমুটেশন নাকি? পারমুটেশন কি হয়? জি থেকে জিতে একটা বাইজেক্টিভ ম্যাপিংকে আমরা তো পারমুটেশন বলি, তাই না? ঠিক সেই রকম টাও জিটা তো জি থেকে জিতে একটা বাইজেক্টিভ ম্যাপ, তাই না? তাহলে তাকে আমরা একটা পারমুটেশন বলতে পারি। তাহলে একটা পারমুটেশন মানে কি হবে? সেটা একটা ডিসজয়েন্ট সাইকেলের ইউনিয়ন আকারে লেখা যাবে। তাহলে সেটা আমি লিখছি, দেখো। আচ্ছা, টাও জি টাও জি অফ এ ওয়ান, এটা ইকুয়ালস টু কি? জি এ ওয়ান। আচ্ছা, আর টাও জি অফ জি এ ওয়ান যদি আমি নিই সেটা কি হবে? জি স্কোয়ার এ ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান হবে। এটা কেন এ ওয়ান হবে বলো দেখি, দেখি কত বুদ্ধি। জিটা কি ছিল? অর্ডার অফ জি কি ছিল? 2 ছিল। তার মানে জি স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি হয়ে যাবে। তার মানে এটা মানে আইডেন্টিটি। বুঝতে পারলে নাকি পারলে না? মাথায় ঢুকেছে? জি স্কোয়ার মানে তো আইডেন্টিটি, আর আইডেন্টিটি যার উপরে অ্যাকশন দিক না কেন সেম এলিমেন্ট পাবো। তাহলে এটা, তাহলে টাও জি অফ জি এ ওয়ান মানে এ ওয়ান, ঠিক আছে? তার মানে টাও জিটা, ভালো করে ভেবে দেখো, টাও জিটা কী করছে? জি এ ওয়ানগুলোকে এ ওয়ানে নিয়ে যাবে। তার মানে জি এ টুকে কোথায় নিয়ে যাবে? এ টুতে নিয়ে যাবে। ডট ডট জি এ এনকে কোথায় নিয়ে যাবে? এ এনে নিয়ে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তাহলে এগুলো একটা সাইকেল ফর্ম করবে। আমরা কি করি, সাইকেল কি করে লিখি? ধরো সিগমা একটা পারমুটেশন, সেটা লিখি না যে 1 2 3 4। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 2-তে নিয়ে যাচ্ছে, 2 3-তে নিয়ে যাচ্ছে, 3 4-এ নিয়ে যাচ্ছে, আবার 4 গিয়ে 1 নিয়ে যাচ্ছে। তার মানে এটা এইরকম হয় 1 4, তারপর 1 3, তারপর 1 2, তারপর হয় এইরকমভাবে ভাঙতে হয়, ডিসজয়েন্ট সাইকেলের ইউনিয়ন করে লেখা হয়। তাহলে এখানে তাহলে ডিসজয়েন্ট সাইকেলগুলো কেমন হবে আমি বলে দিই। দেখো তো এটা হচ্ছে কি না? এ ওয়ানকে জি এ ওয়ানে নিয়ে যাচ্ছে,
A2কে জি A2তে নিয়ে যাচ্ছে, এরকম ডট ডট করে AM কে জি AM-এ নিয়ে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার একটা কথা, যেটা তাহলে কতগুলো আছে? এম খানা আছে, এম খানা আছে তো নাকি? হুম, এর মধ্যে এম খানা সাইকেল আছে, দেখো তো, একটা সাইকেল, দুটো সাইকেল ডট ডট করে এম খানা সাইকেল আছে, তাই না? আর এমটা কি? অড, কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। তার মানে টাউজিটা কি হবে? একটা অড পারমুটেশন হবে। টাউজিটা একটা অড পারমুটেশন হবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? হ্যাঁ বুঝতে পেরেছি। অড নাম্বার অফ সাইকেল হিসেবে তো লেখা গেছে, তার মানে অড পারমুটেশন হবে না? অড পারমুটেশন হবে। এবার আমরা কি ডিফাইন করছি দেখো, এবার আমরা একটা সাই ডিফাইন করছি, যাতে করে সাই সাজ দ্যাট, কেন ডিফাইন করছি এক্ষুনি বুঝতে পারবে। ওই এইচ থেকে কোথায় ডিফাইন করব? 1, -1 এর ওপর কি মাল্টিপ্লিকেশন ডিফাইন করা আছে, যে সাই অফ এই যে টাউজিগুলো হচ্ছে, আমি ধরো সিগমা নিলাম, ইকুয়ালস টু হয় 0 হবে, হয় 1 হবে, নয়তো -1 হবে। 1 কখন হবে? যখন সিগমাটা হচ্ছে ইভেন পারমুটেশন। আর -1 কখন হবে? যখন সিগমাটা অড পারমুটেশন। ওকে, তাহলে দেন এটা প্রুভ করা যায় খুব ইজিলি, যে সাইটা একটা হোমোমরফিজম হবে। তাহলে দেন প্রুভ করা যায় যে সাই, এটা হোমওয়ার্ক থাকবে, এটা প্রুভ করবে। প্রুভ দ্যাট সাই ইজ এ হোমোমরফিজম। এবং এটা একটা এপিমরফিজম হবে। কেন হবে? কারণ আইডেন্টিটি ম্যাপটা 1-এ গিয়ে ম্যাপ করবে, আইডেন্টিটি ম্যাপটা 1-এ গিয়ে ম্যাপ করবে। এবং তুমি ক্যালকুলেটারের জন্য বলেছিলে? হ্যাঁ, ক্যালকুলেটার এই আছে, লাগবে কবে ক্যালকুলেটার? কালকে কালকে লাগবে? লেগেছে গেছে। হ্যাঁ, কালকে লাগবে, যখন নিয়ে যাওয়া হবে না, কালকে তো আর এতে লাগবে, কালকে আমার অ্যাপ্লাইডে ক্লাস আছে, বুঝলি? আচ্ছা, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। সাইটা একটা বসো, সাইটা একটা হোমোমরফিজম। ওকে, এটা প্রুফ করা যাবে। হোমোমরফিজম প্রুফ করতে গেলে কী করতে হবে? সাই অফ, ধরো তুমি G1, সরি এখানে ম্যাপিং আছে যেহেতু, σ1 ইন্টু σ2, এটা সমান কী প্রুফ করবে? সাই অফ σ1 ইন্টু সাই অফ σ2, এটা প্রুফ করবে। ঠিক আছে, এটা ইজিলি প্রুফ করা যাবে, করলে হোমোমরফিজম প্রুফ হয়ে যাবে। এবার এপিমরফিজম কখন হবে? দেখো, যেহেতু এইচটা কি, এইচটা হচ্ছে, একটু আগে লিখেছিলাম যে এইচটা হচ্ছে ওই জিটা আইসোমরফিক টু এইচ, সাবসেট অফ এজি, তাই তো? তখন এইচটা এর একটা সাবগ্রুপ, রাইট? এইচটা সাবগ্রুপ হচ্ছে মানে কি, এইচের মধ্যে আইডেন্টিটি আছে, আর এইচের মধ্যে আইডেন্টিটিটা কি? আইডেন্টিটি ম্যাপ। তখন এইচের মধ্যে আইডেন্টিটি ম্যাপের এক্সিস্টেন্স আছে। আর আইডেন্টিটি ম্যাপ কী করবে? আইডেন্টিটি ম্যাপ সবসময় ইভেন পারমুটেশন হবে। তার মানে ইভেন পারমুটেশন কোথায় যাবে? 1-এ ম্যাপ করবে। তার মানে তাহলে আর এর মধ্যে একটা অন্তত আমরা কি অড পারমুটেশন পেয়ে গেছি, যেটা -1-এ ম্যাপ করছে। তার মানে কি 1-এর একটা প্রিইমেজ আছে আইডেন্টিটি, -1-এর একটা প্রিইমেজ আছে কি টাউজি। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? কথা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। ওকে, তার মানে এটা একটা এপিমরফিজম হয়ে গেল, রাইট? আর এপিমরফিজম হয়ে গেলে আমরা কি জানি? ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে কি বলতে পারবো? এপিমরফিজম থেকে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, তাহলে কোথায় কোথায় ভালো করে দেখো, সাইটা এইচ থেকে কোথায় আছে? 1-1 এর মধ্যে আছে, তাই তো নাকি? এবং এটা এপিমরফিজম কি বলতে পারবো? এই এইচ ডোমেন বাই সাইয়ের কার্নেল অফ সাই, এটা আইসোমরফিক টু কী হয়ে যাবে? এর সাথে আইসোমরফিক হয়ে যাবে। দেখো ভালো করে বুঝে দেখো, কোনো একটা জি থেকে আমি আর একটার মধ্যে এপিমরফিজম ডিফাইন করছি, ধরো এইচের মধ্যে। এপিমরফিজম মানে কি? এটা 1-2, তার মানে এইটা বড় এবং এইটা ছোট, বুঝতে পারলে? তার মানে এর কোশেন্ট করে দিতে হবে, কোশেন্ট করে একটা ছোট্ট মতো ফিল্ড পাবো, মানে ছোট্ট মতো একটা গ্রুপ পাবো, যেটা এর সাথে আইসোমরফিক হয়ে যাবে, বুঝতে পারলে? ঠিক সেই রকম এইচটা তো একটা রিচ কালেকশন,
আর -1 আর 1 এটা খুব ছোট্ট একটা কালেকশন এবং একটা এপিমরফিজম দেখিয়ে দিয়েছি। তার মানে এইচ এর মধ্যে এমন একটা কোশেন্ট আমি পেয়ে যাব যেটা 1 এবং -1 এর সাথে কী হবে আইসোমরফিক হবে। বুঝতে পারলে নাকি পারলে না? এবার আমাদের টার্গেট কি? হয়তো ভেবে যাচ্ছে দাদা কি হাবিজাবি করে যাচ্ছে, আমাদের চাই কি, আমাদের নর্মাল সাবগ্রুপ চাই, তাই না? দেখো নর্মাল সাবগ্রুপটা কী করে প্রুফ করবো? ওই কার্নেল অফ সাইটাকেই নর্মাল সাবগ্রুপ আমরা প্রুফ করবো। বুঝতে পারলে? কার্নেল অফ সাইটাকেই নর্মাল সাবগ্রুপ প্রুফ করবো এবং ওর হচ্ছে তোমার অর্ডারটাকে আমরা এম দেখাবো। ওকে, তাহলে সেটা এটা এটা কী হবে বলো? সরি, তাহলে এটা তুমি অর্ডার নিয়ে নাও, আবার মুছে গেল। এটা তুমি যদি অর্ডার নিয়ে নাও তাহলে এরও অর্ডারের সাথে সেম হয়ে যাবে, যেহেতু আইসোমরফিক তাহলে অর্ডারের সাথে সেম হয়ে যাবে, তাই না? যদি জি এবং এইচ আইসোমরফিক হয় তাহলে জি এর অর্ডার ইকুয়াল টু এইচ এর অর্ডার হয়ে যায়, তাই তো? তার মানে এইটা, আর এর অর্ডার মানে কত? 2, তার মানে এইচ বাই কার্নেল অফ সাই ইকুয়াল টু 2, আর জি রেস টু এইচ অর্ডার ইকুয়াল যদি 2 হয়ে যায় তার মানে কি হয়ে যায়? এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি হয়ে যায়, রাইট? এটা একটা খুব স্ট্যান্ডার্ড রেজাল্ট। ইভেন 2 শুধু নয়, যদি কোনো প্রাইম নাম্বার হয়ে যায় তাহলেও নর্মাল সাবগ্রুপ হয়ে যায়। ওকে, তার মানে এখান থেকে কী প্রমাণ হচ্ছে? যে কার্নেল অফ সাই ইজ নর্মাল সাবগ্রুপ অফ এইচ। বোঝা গেল? আর এইচ এর সাথে কে আইসোমরফিক? জি আইসোমরফিক। তার মানে আমরা কি বলতে পারি? এইচ এর সাথে জি আইসোমরফিক মানে কি? এইচটা জি এর সাথে অ্যাকচুয়ালি সেম, তার মানে কি কার্নেল অফ সাইটা অ্যাকচুয়ালি জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। কি মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? বুঝতে পারলে নাকি পারলে না? দুটো গ্রুপ যখন আইসোমরফিক হয়ে যায় তখন একটা গ্রুপকে আরেকটা গ্রুপের সাথে সেম বলে ধরে নেওয়া হয়। কিভাবে সেম সেটা একটু ডিসকাস করে দিই। ধরো সাপোজ জি একটা গ্রুপ আছে, এইচ একটা গ্রুপ আছে, ঠিক আছে? জি এবং এইচ এরা পরস্পরের সাথে আইসোমরফিক। আইসোমরফিক মানে কি? এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ একটা আছে, ধরো সাই এলিমেন্ট ইমেজ আছে, ধরো সাই এ, ঠিক আছে? তার মানে এই যে এইচ এটা ধরো জি, ঠিক আছে? তার মানে জিটাকে এইচ বলে ভাবতে পারি। কেমন করে? এখানে এটাকে আমি ধরবো সাই এ, মানে এটাকে এ বলে মনে করবো না, আমি সাই এ বলে মনে করব। মাথায় ঢুকেছে? তার মানে জি এর এলিমেন্টগুলো এইচ এর এলিমেন্টের মতো দেখতে হয়ে গেল। এইরকমভাবে ওই ম্যাপিং দিয়ে আইডেন্টিফাই করে আমরা মনে করি যে জি এর সাথে এইচটা সেম। মাথায় ঢুকেছে? এক্স্যাক্টলি যখন আমরা কোশ্চেন ফিল করবো তখন এই কন্ডিশনটা তোমরা দেখতে পাবে। তার মানে আমরা কি পেয়ে গেলাম? আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে এই যে কার্নেল অফ সাই এটা নর্মাল সাবগ্রুপ অফ জি হয়ে গেল, ঠিক আছে? এবং এর ইন্ডেক্সটা কত? জি ইন্ডেক্স কার্নেল অফ সাই। এটা কি? এটা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এইচ ইন্ডেক্স কার্নেল অফ সাই হবে। আরে বাবা, ওই এইচ বাই কার্নেল অফ সাই যেটা করলাম ওটাই অ্যাকচুয়ালি ইন্ডেক্স। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? একটু এসকে মাপার বই দেখবে, ঠিক আছে? একটু পুরোনো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এর ইন্ডেক্সটা কত? 2। ওকে, আর এইটা মানে কি হয়? এইটা মানে হয়ে যায়, এইটা মানে হয় অর্ডার অফ জি বাই অর্ডার অফ কার্নেল অফ সাই, ওকে, ইকুয়ালস টু 2। অর্ডার অফ জি মানে কত? 2m। কার্নেল অফ সাইয়ের অর্ডার আমি জানি না, ঠিক আছে? এটা সামথিং কিছু একটা হবে, ইকুয়ালস টু 2। তার মানে এখান থেকে কী হবে? অর্ডার অফ কার্নেল অফ সাই কী হবে? 2m বাই 2। তাহলে কী হয়ে গেল? এম হয়ে গেল। তার মানে আমরা এমন একটা নর্মাল সাবগ্রুপ খুঁজে পেয়ে গেলাম যাতে করে তার অর্ডারটা হচ্ছে এম। বুঝেছো? খুব ভালো প্রবলেম কিন্তু এটা, অনেকবার সালের কোশ্চেন দেখবে এসছিল, এটা খুব ভালো কোশ্চেন। এটা একটু স্পিডে বোঝালাম, তো বুঝতে পেরেছো এটা? আমি এক্স্যাক্টলি এইরকমই দেখতে আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, তুমি করবে এটা এইরকমই, একটু জাস্ট ঘোরানো থাকবে। ওখানে অড দিয়েছিলাম, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল দিচ্ছি। চলো হেডিং করো প্রবলেম লাস্ট। এটা হোমওয়ার্ক, HW। হোমওয়ার্কগুলো করবে তবে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, হোমওয়ার্কটা কি বলছে? এইচটা একটা সাবগ্রুপ, ঠিক আছে? এইচটা একটা সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি, ঠিক আছে? অফ ইন্ডেক্স এন। ইন্ডেক্স এন মানে কি? ইন্ডেক্স এন মানে ওই যে জি রেস টু এইচ
এটা ইকুয়ালস টু এন, বুঝতে পারলে? ইন্ডেক্সটা এন, তাহলে এইচ বি এর সাবগ্রুপ হবে ফাইনাইট গ্রুপ জি অফ ইন্ডেক্স এন ইফ mod g equals to mod g does not divides n factorial, ঠিক আছে? তাহলে এইচ বি এর সাবগ্রুপ হবে ফাইনাইট গ্রুপ জি অফ ইন্ডেক্স এন, মানে এইটা ইকুয়ালস টু এন বলে দেওয়া আছে। ইফ অর্ডার অফ জি ডাজ নট ডিভাইডস এন ফ্যাক্টোরিয়াল then prove that G has a non-trivial normal subgroup. Then prove that G has a non-trivial normal subgroup. G has a non-trivial normal subgroup. তো এটা জাস্ট আমি একটু হিন্ট দিয়ে দিই। হিন্টটা কি? তুমি এসটা নেবে, এসটা কি নেবে? এইচের সমস্ত লেফট কোসেটগুলো নেবে, সাজ দ্যাট তোমার এ বিলংস টু জি, সমস্ত লেফট কোসেটগুলো নেবে, নিয়ে তুমি ওই এসটাকে বানাবে। তারপরে প্রমাণ হয়ে যাবে, এটা প্রমাণ করা যায়। আমি প্রথম দিন থিওরি করে দেখিয়েছিলাম যে এটা এই এসটা একটা জি সেট ফর্ম করে, এই এস ই যে জি সেট হয়ে যায়, ঠিক আছে? এসটা একটা জি সেট ফর্ম করে। তাহলে তুমি এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? এনখানা এলিমেন্ট থাকবে। এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? জি রেজ টু এইচ। এটা মানে কি? নাম্বার অফ কোসেটস অফ এইচ, সেটাই তো এটা তো নাম্বার অফ কোসেট, তাই না? এটা ইকুয়ালস টু এন, ইন্ডেক্স এন, বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে এন। তার মানে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা বল। বাইজেক্টিভ ম্যাপিংস ফ্রম এস টু এস, এটা এন ফ্যাক্টোরিয়াল হবে, মানে সেটা বল পারমুটেশনস অন এস, ওকে, এটা এন ফ্যাক্টোরিয়াল হবে। এবার তাহলে বাই ডেফিনেশন আমাদের একটা হোমোমরফিজম এফ থাকবে এই জি থেকে এস এর মধ্যে, কেমন করে? যার কার্নেল অফ এফটা সাবসেট ইকুয়ালস টু এইচ, এটা আমরা একটা থিওরেম প্রুফ করেছিলাম, ঠিক আছে? এটা দেখবো আমার নোটের মধ্যে করা আছে, ওকে। এই কার্নেলটা, এইটা নিয়ে আমাদের ক্যালকুলেট করে যেতে হবে। এইটা এইচ এর মধ্যে আছে, তারপর আমরা দেখাবো জি বাই কার্নেল অফ এফ, এটা আইসোমরফিক টু ইমেজ এফ, এটা সাবসেট ইকুয়ালস টু এস হবে। এবং এইটা যেহেতু এর অর্ডারটা, এটা সাবগ্রুপ হয়, এর অর্ডারটা একে ডিভাইড করবে, ঠিক আছে? তার মানে এর অর্ডারটা কখনো এনের অর্ডারকে ডিভাইড করতে, এর অর্ডারটা এনের অর্ডারকে ডিভাইড করবে, এরকম করে তোমাকে জিনিসটাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো আমি অনেকটাই হিন্ট দিয়ে দিলাম, এটাকে প্রুফ করবে, ঠিক আছে? আর আমি তো নোট পাঠিয়ে দিচ্ছি, নোটের মধ্যে করা আছে, একটু ট্রাই করবে, একটু ভাববে, ঠিক আছে? খুব ইজি একটা ব্যাপার, ঠিক আছে? নেক্সট দিন আমরা বার্নার সাইড করব, বার্ন সাইড করে আমরা কনজুগেট এলিমেন্ট, ওখান থেকে আমরা ক্লাস ইকুয়েশন, তারপর আমাদের সাইলো থিওরি, ঠিক আছে? বইটা তুমি আপাতত ডামিট ফুড ফলো করতে পারো, বা তোমার মালিক মডাসন সেন ফলো করতে পারো, এম কে সেনের বই, এইগুলো ভালো বই আছে। আর তুমি যদি এক্স্যাক্টলি সিলেবাসের বই কিনতে চাও তাহলে ইসমাইল হকের একটা বই আছে, ওই ইসমাইল হকের বইটা যদি আমি পড়িনি, অনেকে পড়ে, আমি শুনেছি, ঠিক আছে? দেখতে পারো। আচ্ছা, তোমার